আজ শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের খিচুড়ি শেয়ার করছি। এটা যতটাই মুখরোচক ততটাই স্বাস্থ্যকর একটা রেসিপি, আর যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। খিচুড়িটা বানানোর জন্য প্রথমে এই সবজিগুলোকে কেটে নিতে হবে। এখানে অর্ধেকটা ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 7-8টি পেঁয়াজগুলিও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি 100 গ্রাম বিনস, দুটো মাঝারি সাইজের গাজর আর 100 গ্রাম সিম এইভাবে কেটে নিয়েছি। আর 3টি টমেটো কেটে নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি। খিচুড়িটা বানানোর জন্য এখানে 200 গ্রাম মুগ ডাল শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। তারপর ধুয়ে নেব, ধুয়ে জলটা ঝরিয়ে নেব। 100 গ্রাম মুসুর ডালও ধুয়ে নিলাম। আর এখানে চাল নিয়েছি 300 গ্রাম। চালটা জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। চাইলে চাল আর ডাল একসাথেও ধুয়ে নিতে পারেন। এখন প্যানে অল্প একটু সাদা তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। অবশ্য নিরামিষ খিচুড়ি বানাতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। ওই প্যানে আরও একটু সর্ষের তেল গরম করে সবজিগুলোকে ভেজে তুলে নেব। প্রথমে ফুলকপিটা ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণও দিয়ে দিলাম। এতে করে ফুলকপিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই খিচুড়িটা বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন। আবার চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। আবার এত সবজি না দিয়ে 2-1টা সবজি দিয়েও কিন্তু খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই সিম আর আলুটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজকলি আর বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। এই সবজিগুলোও একটু নাড়াচাড়া করে নেব। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিতে হবে, তাহলে আর কোনো সবজি কাঁচাও থাকবে না, আবার কোনো সবজি একেবারে গলেও যাবে না। বিনস আর গাজরটাও দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর সাথে চাল ডালগুলোও একটু ভেজে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম চালের জন্য 300 গ্রাম ডাল নিয়েছি, 200 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম মুসুর ডাল। তবে আপনারা এর সাথে অন্য কোনো ডালও অ্যাড করে নিতে পারেন। আবার শুধু মুগ ডাল দিয়েও খিচুড়িটা বানাতে পারেন। আবার ডালের পরিমাণটাও কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তবে চাল আর ডাল সমান করে নিলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। সবজির সাথে চাল ডালটাও একটু ভেজে নিলাম। আমি এখানে নর্মাল ভাতের চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও খিচুড়িটা বানাতে পারেন, খেতে আরও ভালো হবে। চাল ডালটা একটু ভেজে নিয়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই প্যানটা ছোট হয়ে গেছে, তাই একটা বড় পাত্রে ট্রান্সফার করে নেব, যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এখন এর সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এর সাথে আদা রসুনের পেস্টটা দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে আমি পরে কষিয়ে নিয়ে দিয়ে দেব। মশলাগুলো আর সবজি চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম গরম জল। জলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িতে জলের পরিমাণটা একটু বেশিই লাগে, আর গরম জল দেওয়ার জন্য তাড়াতাড়ি ফুটেও যাবে, আর খিচুড়িটাও ভালো হবে। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে দেব। এটা হতে থাক। অন্যদিকে একটা প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে আদা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। এর সাথে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এতে করে খিচুড়িতে খুব সুন্দর একটা কালার আসবে। এদিকে খিচুড়িটাও ফুটতে শুরু করেছে। কষানো মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম, আর উপর দিয়ে 1 বাটি কড়াইশুঁটি ছড়িয়ে দিচ্ছি। এর সাথে 2টো তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই দেবেন। 3 টুকরো দারুচিনি, 4-5টি লবঙ্গ, 4টি গোটা এলাচের মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে। মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে এসছে, আর খিচুড়িটাও অনেকটা বেড়ে গেছে। এখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর ঢাকা দেব না। এখন মাঝে মাঝে খিচুড়িটা নাড়াচাড়া করে নিতে হবে, কারণ খিচুড়িটা বেশ ঘন হয়ে গেছে, নিচের দিকে লেগে যেতে পারে।
এখন প্রথমে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এভাবে একটু পেঁয়াজ ভেজে খিচুড়িতে দিলে দুর্দান্ত লাগে খেতে। এই পেঁয়াজটা ঘি দিয়ে ভেজে দিতে পারেন, আরও ভালো লাগবে। মিনিট 5 পরে দেখুন খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না, তো এইভাবে যদি সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেন তৃপ্তি করে খেয়ে নেবে। শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা ভীষণ মজা করে খাবে। মাত্র 300 গ্রাম চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। এটা মোটামুটি 10 থেকে 12 জন লোক খেতে পারবেন। এখন উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। খাঁটি গরুর ঘি গরম করে খিচুড়ির উপর দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। তারপর পরিবেশনের পালা। গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা জাস্ট অসাধারণ খেতে হয়েছে। আশা করি খিচুড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।